মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু একটা করো না প্রকাশ, প্লিজ কিছু একটা করো। কাউকে কিচ্ছু করতে হবে না, আমি আশ্রমেই ফিরে যাব। আমি ওকে কথা দিয়েছি যে আমি ওকে ছেড়ে কোথাও যাব না, আর সে কথা আমাকে রাখতেই হবে প্রকাশ। সে কথা কিন্তু রাখতেই হবে, কোনো না কোনো উপায় তোমাকে খুঁজে বার করতেই হবে। আমি আর কিচ্ছু শুনবো না। কিন্তু কি গো, কিছু বলছো না কেন? কেন চুপ করে আছো? গায়ত্রী এত উতলা হচ্ছে কেন? উনি তো বললেন উনি আশ্রমের মালিককে ফোন করতে গেছেন। উনি আসুক, দেখি কি হয়, তারপরে না হয় কিছু একটা বন্দোবস্ত করব। মালিক যদি রাজি না হন, একটা উপায় ভেবে রাখলে ক্ষতি কি? তুমি তুমি দরকার হলে বাবাকে ফোন করো। বলি আবার ওনাকে জ্বালাতে যাবে কেন? জ্বালাতে তো হবেই মা ওনাকে, কারণ বাবা নিজে মুখে বলে গেছেন ছোট যেন অবশ্যই করে দুর্গামণিকে নিয়ে তবেই বাড়ি ফেরে। উফ, তোমার বাবারও যেমন বাড়াবাড়ি। ও মা দুর্গা, একটাই উপায় পেয়েছি। তুমি দেখো ওই আশ্রমের মালিক যেন দুর্গামণিকে কিছুতেই না ছাড়ে। ও বাঘ মামা, ওই দেখো ওই ঠাম্মিটা মা দুর্গার কাছে কি চাইছে। কেউ কিছু চাইলে মা দুর্গার তো সেটা দেওয়া উচিত। মা দুর্গা যদি সামনে কথা শুনে ফেলে, তার মনে তো আমাকে অনাথ আশ্রমে ফিরে যেতে হবে। তাতে তো মাসিমণি কষ্ট পাবে। কি করা যায়? বুদ্ধি দাও গো মা দুর্গা, বুদ্ধি দাও। মিস্টার মৈত্র, ওই দুর্গামণির ব্যাপারে একটা কথা ছিল। বলুন। আপনি বলেছিলেন ঠিকই যে মোটা ডোনেশন পেলে ওকে ছাড়ার কথা ভাববেন। ওরা দিতে রাজিও হয়েছিল, বলেছিল কত চাই। তা আপনি কি না বলেছেন? হ্যাঁ স্যার, মানে একটা ব্যাপার জানলাম, সেই ব্যাপারে পরামর্শ করার জন্যই আপনাকে ফোন করলাম। দুর্গামণির না একটা অদ্ভুত ক্ষমতা হয়েছে স্যার। বলতে পারেন অদ্ভুত ক্ষমতা পেয়েছে। কি বলছেন ঠিক করে বলুন। দুর্গামণি মানুষের মনের কথা শুনে না সবকিছু বুঝে যায় স্যার। কি? হ্যাঁ স্যার, আমি ওর সামনে দাঁড়িয়ে যা মনে মনে ভাবছিলাম তাই ও বুঝে যাচ্ছিল হুবহু। একটু ওদিক ওদিক নেই স্যার। কি করে পেলো এমন অদ্ভুত ক্ষমতা? মহালয়ার দিন নাকি পেয়েছে। আরে না না, এমন হতে পারে নাকি? আরে স্যার হয়েছে, আমি প্রমাণ পেয়েছি। কি করব, ওকে কি যেতে দেব? না, যেতে দেবেন না। দুর্গামণি যদি সত্যি সত্যি এমন ক্ষমতা পেয়ে থাকে, আপনি এক কাজ করুন, আপনি ওকে আশ্রমে নিয়ে চলে যান, এবং সেটা আজই। কিন্তু ডাক্তার যে বলেছে কাল। না না, কাল নয়, আজই। আপনি যেভাবেই হোক ওদের রাজি করিয়ে আজই দুর্গামণিকে আশ্রমে নিয়ে চলে যান। ওকে বাইরে রাখা ঠিক হবে না। আমি আসছি, আমি নিজে ওকে পরীক্ষা করে দেখব। আর আপনার কথা যদি সত্যি হয়। বুঝে গেছি স্যার, আপনি আসুন, ভাববেন না। আমি ঠিক আজ রাতেই ওকে আশ্রমে নিয়ে যাব। আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। ওকে একটা আলাদা ঘরে আটকে রাখুন, দেখুন যাতে আবার পালাতে না পারে। নিশ্চিন্তে থাকুন। ফোন করতে পারে, এত ক্ষমতা। এই, ও সব মনের কথা জানতে পারে। অমনি মাইকে বলতে হবে। বলছিলাম। হ্যাঁ, কথা হলো আপনার? কি কথা হলো? উনি কি বললেন বলুন। উনি দুর্গামণিকে ছাড়তে বারণ করলেন। দেখলে তুমি? দাঁড়াও, আমায় কথা বলতে দাও। উনি ওকে রাখতে চান কেন? দেখুন, অনাথ আশ্রমে তো সেই সব বাচ্চারাই থাকে যাদের এই পৃথিবীতে কেউ নেই। তবে ঠিক বলেছ, কিন্তু এখন তো দুর্গামণির মাসিমণি আছে। তাহলে আশ্রমে কেন যাবে? ও আশ্রমে যাবে না। এই কেন উত্তর দিতে পারবো না আপনাকে, কারণ বলতে পারবো না যে মালিক নিজে দুর্গামণির ক্ষমতা পরখ করতে চায়। প্রকাশ, ওনার কাছে কোনো উত্তর নেই, তুমি দেখতে পাচ্ছ সেটা। তুমি মালিকের নাম্বার নাও, নিজে কথা বলো, ফোন করো না ওনাকে। শুনুন, আপনারা যদি চান আমরা ভালো অ্যামাউন্ট ডোনেশনও দেবো। মানিক, তুই টাকা দিবি? মা তুমি চুপ করো, আমায় কথা বলতে দাও। এই সময়ের মধ্যে ঢুকবে না। বলুন, কত টাকা ডোনেশন লাগবে আপনাদের? কোনো ডোনেশন চাই না আমাদের। যদি সত্যি দুর্গামণি এমন কোনো ক্ষমতা পেয়ে থাকে, তাহলে ও যে কোনো ডোনেশনের থেকে অনেক বেশি দামি। আর আমি জানি মালিক তার ফুল ফায়দা তুলবেন, তাতে আমাদেরও ফায়দা। ছাড়বি না গো বাঘ মামা, তাড়াতাড়ি বুদ্ধি ভাবতে হবে। কি বুদ্ধি? কি হলো? কিছু বলছেন না কেন? ডোনেশনের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আপনাদের অপেক্ষা করতেই হবে।
গায়ত্রী, গায়ত্রী এইভাবে ভেঙে পড়ো না। ও বাঘ মামা, মাসিমণি কাঁদছে যে। এমন করে বুদ্ধি দাও না গো, যাতে আমি মাসিমণির কাছে যেতে পারি। কি হলো শুনতে পাচ্ছ? আমি তখন তোমাকে এই কথাটাই বলছিলাম, আমি জানতাম উনি ফিরে এসে এই কথাই বলবেন। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কেন কিছু বলছো না? শুনতে পাচ্ছ না তুমি আমার কথা? কিছু একটা করো না প্রকাশ, প্লিজ কিছু একটা করো। কাউকে কিচ্ছু করতে হবে না, আমি আশ্রমেই ফিরে যাব। হ্যাঁ গো, আমি আশ্রমেই যাই, সেটাই ভালো হবে মাসিমণি। কাউকে আর কিচ্ছুটি করতে হবে না। আমি মাসিমণির সঙ্গে যাব না, আমি মেট্রন মাসির সঙ্গেই যাব। দুর্গামণি, কি বললি তুই? তুই আশ্রমে ফিরে যাবি ওনার সাথে? না গিয়ে উপায় কি বলো? উপায় তো খুঁজছি। খুঁজে লাভ নেই গো, জানো তো মা দুর্গা যা চাইবে তাই হবে। মা দুর্গা চাইলো বলে তুই আশ্রমে যাচ্ছিস? না, তা না, কিন্তু অনেকেই যে মা দুর্গাকে ডাকছে যাতে আমি আশ্রমে ফিরে যাই। কতবার ডাকলো, মা দুর্গা তো চাইবেই। মা দুর্গা তো সকলের কথা শোনে, তাই না? আমি তাহলে ওনার আশ্রমে যাই। আমিও যেমন ওর সামনেই ভাবছি। আর আমার কথা বুঝি কেউ শুনবে না? আর আমাকে যে তখন তুই বললি তুই আমার সঙ্গে যাবি, তার বেলা আমিও তো মা দুর্গাকে বলেছি যে আমার কাছে তুমি দুর্গামণিকে ফিরিয়ে দাও। মা দুর্গা সবার মনের ইচ্ছে পূরণ করে, শুধু আমার ইচ্ছে পূরণ করবে না, তাই না রে? তুই এটাই বলতে চাইছিস তো? তুমি কষ্ট পেও না গো, রাগও করো না। তুমি কিচ্ছুটি ভেবো না গো মাসিমণি, আমি তোমার কাছে যাবো, যাবই। আমার কাছে যাবি বলছিস, আবার বলছিস আশ্রমে যাবি, কোনটা সত্যি? দুটোই গো, দুটোই। মা দুর্গা আমাকে একটা বুদ্ধি দিয়েছে যাতে সবটিকে রক্ষা হয়। আমি পরে তোমাকে সব বলবো, এরা যখন থাকবে না তখন। এখন তুমি রাজি হয়ে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।